হ্যালো বন্ধুরা, আজকে আমরা একটি ফাটাফাটি কাজ শিখব। সেটা হলো একটা পাসপোর্ট ছবিকে মাত্র কিবোর্ড থেকে একটা ক্লিক করব, 8টা ছবি হয়ে যাবে, 12টা ছবি হয়ে যাবে, 20টা ছবি হয়ে যাবে। আমাদের ইচ্ছা মতো আমরা কিন্তু সাজাতে পারি। তো তার জন্যে শুধুমাত্র একটা ক্লিকই এই কাজটা সম্ভব। তো এই কাজটা করার জন্যে আমরা ফটোশপ 7.0টা খুলে নিলাম। তো আমরা প্রথমে আগে নর্মালি যে কাজ করি সেই কাজটা আগে দেখাই যে এখানে কতটা মেহনত লাগে। আর আমি যে কাজটা শেখাবো লাস্টে সেটা দেখবেন কতটুকু মেহনত লাগে। তো তার জন্য আমরা প্রথমে একটা পাসপোর্ট ছবিকে রেডি করে নেব। এখানে আমি একটা পাসপোর্ট ছবি নিয়ে নিচ্ছি। পাসপোর্ট ছবিটা এখানে নিয়ে নিলাম। তো আমরা এখানে ক্রপ করে নেবো ছবিটাকে। তো ক্রপ করে নেওয়ার জন্য ক্রপ টুলটা সিলেক্ট করলাম। আর এখানে আমাদের ক্রপের যে সাইজটা, পাসপোর্ট ছবির সাইজটা 1.1 ইঞ্চি আর 1.4 ইঞ্চি, এটা আমরা এখানে সিলেকশন করে দিলাম। দিয়ে এখান থেকে ক্রপ করে নিলাম, এতটুকু ক্রপ করলাম, দিয়ে ওকে করে দিলাম। যেখানে আমাদের প্রয়োজন, যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে আমরা এটা ওকে করে দেবো। রাইট ক্লিক করব, ওকে হয়ে গেল। আচ্ছা, এর ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেওয়ার প্রয়োজন আছে। সেই কালারটাকে, আচ্ছা এটাকে একটু বড় করে নিই, ছবিটাকে এতটুকু রাখলাম, অ্যাডজাস্ট করে নিই। ছবিটা ঠিকঠাক করে নিলাম। এর পিছনের যে কালারটা দেবো, একটা কালার ফিল করব। তার জন্য আমরা কিবোর্ড থেকে নিউ লেয়ার একটা নিলাম। নিউ লেয়ার নিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে এটাই রাখলাম। দিয়ে কন্ট্রোল টিপে ধরে ব্যাক স্পেস ক্লিক করব। এর পিছনে আমাদের কালারটা হয়ে গেল। যেহেতু লেয়ারটা আমার নিচে আছে তার জন্য বোঝা যাচ্ছে না যে পিছনে কালারটা আছে। তা লেয়ারটাকে ওপরে তুলে নেব। লেয়ারটাকে ধরে এর ওপরে তুলে দিলাম। তো আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডের সাথে ফটোটা রেডি হয়ে গেল। এবার আমরা এর একটা 4 সাইডে বর্ডার দিতে পারি। তার জন্য আমরা কি করব, শুধু এইখানে যাব, এডিট সেকশানে যাব। এডিট সেকশন থেকে আমরা এখানে স্টোরকে ক্লিক করব। দিয়ে আমরা 2 পিক্সেল এখানটা ব্ল্যাক রেখে, কালারটা ব্ল্যাক রেখে ওকে করে দেবো। এবার আমরা এই ছবিটাকে আমরা যদি চাই আমাদের মনের মতো করে ছবিটাকে লাইট কম বেশি করতে পারি। প্যানেলটি ওপেন হয়ে গেল। এখান থেকে আমরা চাইলে লাইট কমাতে পারি, বাড়াতে পারি। এতটুকু রাখলাম, ওকে করলাম। কন্ট্রোল বি প্রেস করলাম। এখানে আমাদের কালার ব্যালেন্সটাকে খুলে গেল। কালার ব্যালেন্সটা আমরা ঠিকঠাক মতো করে দেবো। মোটামুটি ঠিক আছে। তো মোটামুটি আমাদের ছবিটা ঠিক আছে। আমরা এই পাসপোর্ট ছবিটাকে রেডি করে ফেললাম। তো এবার আমরা যে মেন কাজ করব সেই কাজটাই চলে যাব। তো মেন কাজটা করার জন্য আমাদের প্রথমেই কিবোর্ড থেকে এন বটনটা টিপতে হবে। তো এখানে আমরা একটা 4/6 সিট নিয়ে নেব। তো 4/6 সিট নিয়ে নিলাম, দিয়ে ওকে করে দিলাম। দিয়ে এই ছবিটা শুধুমাত্র এর ওপরে টেনে নেব। এর ওপরে টেনে নিয়ে আমরা এবার করব কি, এখান থেকে রেকর্ড করব। আমরা রেকর্ড করার জন্য আমরা চলে যাব অ্যাকশন সেন্টারে। তো অ্যাকশন প্যানেলটার জন্য যদি আমাদের এখানে না থাকে, আমরা কোথায় পাবো? অ্যাকশন প্যানেল নেই আমাদের এখানে। তো আমরা কোথায় পাবো এটা? না, আমরা পাবো এখানে উইন্ডোজে গিয়ে ক্লিক করব। এখান থেকে দেখুন অ্যাকশন যেটা রয়েছে এটাকে চেক মার্ক করব, এখানে চলে আসবে অ্যাকশন প্যানেলটা। তো আমরা এখানে কাজটা করব। অ্যাকশন প্যানেলে এসে এখানে দুটো অ্যারো চিহ্ন দেওয়া আছে, এটাকে ক্লিক করব। এখান থেকে আমরা নিউ অ্যাকশন বলে যে লেখাটা রয়েছে এর উপরে ক্লিক করব। নিউ অ্যাকশনে আমরা একটা নাম দিতেও পারি, নাও পারি। তো আমরা যদি মনে করি এখানে নাম দেবো একটা 12 নাম দিয়ে দিই। 12 কপি, 12 কপি নাম দিয়ে দিলাম। আচ্ছা, এখানে নোন আছে, এখানে F3 F2 এইভাবে করে অনেক কটা নাম্বার দেওয়া আছে, আমরা করে নিতে পারি। F2 করে নিলাম। F2 করে নিয়ে রেকর্ড করতে থাকবো। দিয়ে আমরা যেভাবে কাজটা করব ঠিক সেইভাবেই আমাদের রেকর্ড হয়ে যাবে। দ্বিতীয়বার এই কাজটা করতে হবে না আর। তো 3টে করে নিলাম। আমরা তাড়াতাড়ি করে ছবিগুলোকে সেট করে নিই।
আমরা ছবিগুলোকে এইভাবে করে সেভ করে নিই। এখানে লেয়ারগুলোকে সবকটা মার্কস করে নেব, লেয়ারগুলো মার্কস করে একত্রিত একটাই লেয়ার হয়ে যাবে। দিয়ে আমরা এটা মিডিল পোর্শনটে সেট করে নেব, প্রিন্টের জন্য রেডি হলো। আমরা এই কাজটা করতে পারতাম। তো এই কাজটা করার জন্য যে সময়টা ব্যয় হচ্ছিল সেই সময়টা আমি ব্যয় হতে দেব না, তার জন্যই এই ভিডিওটা আমার করা। তো এইটাকে আমরা করতে গেলে কি করব, এবার আমাদের অ্যাকশনটা কমপ্লিট হয়ে গেছে, রেকর্ড হয়ে গেছে, এটা আমরা খালি রেকর্ড স্টপ রেকর্ডিংয়ে ক্লিক করে দেবো। এখানে আবার অ্যারো বটমে যাব, এখান থেকে স্টপ রেকর্ডিং আছে, স্টপ রেকর্ডিং করে দিলাম। আমাদের এই কাজটা মোটামুটিভাবে সেভ হয়ে গেল। এবার আমরা যদি চাই এটার আর প্রয়োজন নেই, ক্লিক করে কেটে দিলাম। তো এবার চলে যাব এরকম, যেরকম আমরা নতুন পাসপোর্ট ছবি রেডি করেছি এরকম হজি হাজার অন্য ছবি রেডি করা যাবে। তো রেডি করে নিয়ে আমরা যে কাজটা করব, কিবোর্ড থেকে কন্ট্রোল এন টিপবো, আমাদের শুধু কাজ হবে এতটুকু। কন্ট্রোল এন টিপে 4-6 একটা সিট নিয়ে নিলাম, ওকে করে দিলাম। আর এর ওপরে মাউস ড্র্যাগ করে খালি টেনে দেবো একটা ছবি, ব্যাস, এটা আমাদের কাজ শেষ। এবার আর ওই বসে বসে একটা একটা করে সাজাতে হবে না। এবার করব কি, কিবোর্ড থেকে F2 খালি টিপবো, ছবি রেডি। কতটা শর্টকাটে এই কাজটা হয়ে গেল। ধরুন আমরা যেটা একটা একটা করে সাজাতাম সেটা আমরা একসঙ্গে এতগুলো ছবি নিয়ে নিয়ে সুন্দরভাবে কাজটা হয়ে গেল কিন্তু। তো এই ছিল আমাদের ভিডিওটা। আমি আরেকবার দেখাই। ধরুন এখান থেকে একটা পেজ নিয়ে নিলাম, দিয়ে এটাকে শুধুমাত্র এর ওপরে ছেড়ে দিলাম, দিয়ে কিবোর্ড থেকে F2, ব্যাস, কাজ শেষ। তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করে দেবেন, পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন। তো নতুন নতুন ভিডিও আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যদি অন্য কিছু টপিক নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। তো চলুন আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, কোনো ইনফরমেটিভ ভিডিও।